নমস্কার এবং অনেক অভিনন্দন। প্রথম যে ম্যাচটা দেখলাম আপনাদের কমিশনার কাপে প্রদর্শনী ম্যাচ ছিল, হয়তো ডানকুনি থানা এবং মিউনিসিপ্যালিটি, আমি যদি ভুল না বলে থাকি। তো ম্যাচটা দেখে ভালো লাগছিল। এক্ষুনি কথা বলছিলাম গৌতম দার সঙ্গে যে ওই ম্যাচটা বেশি উপভোগ করেছিলাম। অ্যাটলিস্ট ওই ম্যাচ থেকে ভাবছিলাম দুটো টিম জিততে চায়। হয়তো পেশাদারি ফুটবল খেলে না, কিন্তু খেলাটা উপভোগ করছিল। তারপরে যে দুটো টিম খেললো, আমি দুটো টিমের নাম সব জানি না, বাট কিছু কিছু প্লেয়ার যাদের ভালো লাগলো দেখে। ভালো শট দেখলাম, ভালো গোল দেখলাম। বিশেষ করে 6 নম্বর জার্সি যাকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ, আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ বেঁচেছি, যে গোল করলো। তো দুটো টিমকেই আমার শুভেচ্ছা, তারা চেষ্টা করেছে। এবং আর একটা জিনিস যেটা বলতে হয়, যেখানকার পরিবেশ, আপনার মানুষরা এখানে এসছেন, ফুটবলটা উপভোগ করেছে, আনন্দ পেয়েছে। যেই জন্য আমরা ফুটবল খেলতাম। হ্যাঁ, আমরা তো খেলতাম। যারা অর্গানাইজার আছেন সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাবো। সবে বড়দিন গেল, বড়দিনের শুভেচ্ছা, এবং আগামী যে নতুন বছর আসছে সেই নতুন বছরের জন্য অনেক আগাম শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকবেন এবং সবাইকে খুশি রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অর্ণবদাকে। আরেকজন অতীত দিনের দিকপাল প্লেয়ার গৌতম দা উপস্থিত আছেন। গৌতম দাকে বলবো দু এক কথা বলার জন্য। আজ কমিশনার কাপে যে ফাইনাল খেলায় আমি এখানে এসেছি, সেটা হচ্ছে আমাদের আইসি স্যার শান্তনু স্যার, এতেই আমি এসেছি এখানে। ওনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো। আজকে যে খেলাটা দেখলাম, ফার্স্ট খেলাটা আমার খুব সত্যি খুব ভালো লেগেছে। স্যারের তো একটা টার্ন নিয়ে যে শটটা বেড়েছে, যেহেতু ওটা আউট স্টেপ করতো, মানে ওটা গোলই হয়ে যেত। ওটা ইন স্টেপের মধ্যে ছিল বলে ওটা বাইরে বেরিয়ে গেল। অসাধারণ শটটা হয়েছিল। আর যার সেকেন্ড খেলা দেখলাম, আমাদের এখানে চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি 3 সম্মানীয় আলী মঞ্চে উপস্থিত আছেন, অনারেবল গেস্ট আছে, আমাদের পুলিশ পার্সোনাল, তারপর দর্শকরা আছেন। আজকে এই ম্যাচটা কমিশনার্স কাপে ডানকুনি পিএস লেভেলে ফাইনাল ম্যাচ ছিল, কিন্তু এক দুদিন পর আপনাদের খেলা যা জিতেছেন, আজকে যে বিজয় হয়েছে, আপনাদের উত্তরপাড়া থানার সাথে খেলা হবে। নেক্সট আপনার শ্রীরামপুরে থানা আর রিসরা থানার মধ্যে যা ফাইনাল যা উঠবে, ওর সাথে খেলা হওয়ার পর ফাইনাল আপনাদের চুচুড়াতে খেলা হবে, মানে 12 জানুয়ারিতে হবে। তো আজকে আপনাদের লাস্ট খেলা নেই, বাকি 2 বা 3টে টোটাল খেলা আছে, যদি কন্টিনিউসলি যদি জিততে থাকে। আর আজকে কালিনে একবারে জিততে পারি না, আমি তো চলে যাচ্ছি, ট্রান্সফার হয়ে গেছে আমার, আসানসোলে গিয়ে জয়েন করব। আজকে খুবই ভালো খেলা হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে পার্টিসিপেট করেছে। এত লোকজন, গতকাল এত লোকজন আমি দেখিনি, কিন্তু আজকে খুব ভালোই দর্শকরা পুরো ভর্তি আছে। দর্শকরা থাকে তো প্লেয়ারের মধ্যে একটু এক্সাইটমেন্ট থাকে, একটু এনকারেজ হয়ে আর ভালো খেলা দেখানোর চেষ্টা করে। আজকে খুবই ভালো খেলা হয়েছে। আশা করি আপনারা এই খেলাধুলার মধ্যেই যা আছে কাজের সাথে খেলার মধ্যে থাকবেন। আর ডানকুনি থানাকে যে ভালো অর্গানাইজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বাসীকে আপনাদের এই উন্মাদনা মাঠে যেটুকু দেখলাম, দেখে সত্যি ভালো লাগলো। এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন, শীতকালের সন্ধে, তারপরে এত মানুষ ভিড় করে আছেন। ধন্যবাদ বিরাজকে এবং এখানকার সকল আপামর, সকল মোল্লাবের বাসীকে এত সুন্দর মাঠের একটা পরিবেশ তৈরি করার জন্য। আচ্ছা, আরেকটা কথা বলি, যে একটা কথা একটু রেফারিদের 4 জনকে দেখে নেবো। কাল থেকে অক্লান্ত পরিশ্রম ওনারা করেছেন, ওনাদের জন্য এত সুষ্ঠুভাবে আমরা প্রোগ্রামটা, আমাদের এই খেলার টুর্নামেন্টটা করতে পেরেছি। তার আগে একটা কথা বলি, এসিপি সাহেব বললেন যে উনি চলে যাবেন। আমরা চলে যাওয়ার বছরে ওনাকে আর দুঃখ দিতে চাইনি, তাই জন্য টসের মাধ্যমে বিজয় করেছি ডানকুনি থানাকে। যাই হোক, 4 জন রেফারিকে একটু দেখে নেবো। রেফারিটা একটু চলে আসবেন। ইমাম সাহেব কোথায়? ওই যে ইমাম সাহেব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলবে। আমাদের একটু ওইদিকে ঘুরে যাও, ওইদিকে বাবুদি। হ্যাঁ, একটু হাতে লাইদা 2-1 কথা রেফারিদের জন্য বলবেন। ওই লাইদা হাতে মাইক তুলে দিচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের সামনে যে রেফারিকে যে আমি প্রাইজটা দিলাম হাতে, আমার খুব আনন্দ লাগলো। কেন, ছোটবেলায় যখন আমরা খেলতাম, ওর দাদা, আমরা একসঙ্গে খেলতাম, ও মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা দেখতো। আমাদের অনেক অনেক খেলাতেও আমাদেরকে অ্যাকম্পানি করেছে। ধন্যবাদ। এবার একে একে আমাদের ইন্ডিভিজুয়াল প্রাইজগুলো দিয়ে দেবো। প্রথম সেমিফাইনাল
ও ওটা দেওয়া হয়নি, হাত দিয়ে দাও। আমি বলবো হাতে তুলে দিতে। ধন্যবাদ, ধন্যবাদ রেফারিদের। আচ্ছা, প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ নুরিয়া স্পোর্টিং এর শামীম, প্রাইজটা তুলে দেওয়ার জন্য প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। সেকেন্ড সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ পাঞ্জাব মাঠের অভিরূপ, সে বোধহয় নেই আজকে। আরেকজন অফিসার আমাদের আছে, তপন চাঁদি স্যারকে একটু দেখে নেবো আমাদের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। আচ্ছা, বেস্ট ডিফেন্ডার নুবিয়া স্পোর্টিং এর রোহন 4 নম্বর। বেস্ট গোলকিপার নুবিয়া। আমাদের এসিপি সাহেব রয়েছেন, আমি বলবো আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আমাদের জয়ী, আমাদের প্রদর্শনী ম্যাচে পরাজিত টিম রানার্স টিম, আমার মিউনিসিপালিটি টিমকে দেখে নেবো। এবার যাই হোক, এবার উইনার্স টিম ইচ্ছে না হলেও এটা কথা দিলাম। আচ্ছা, এবার আজকের খেলার প্রদর্শনী ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রচুর চেষ্টা স্ট্রাইকার হিসেবে করেছেন, ঠিক আছে, গোল মিস করেছে কিন্তু চাপ রেখে দিয়েছিল পুরো আমাদের ডিফেন্সে। ধন্যবাদ। এবার যার জন্য প্রতীক্ষা সেটা হচ্ছে, ওরাও খুব ভালো খেলেছে, কাল থেকে একাই খেলেছে। আর যাই হোক, খেলায় হার জিত আছেই। হ্যাঁ, সিচিয়াস ফর ডানকুনি থানা, সিচিয়াস ফর নুরিয়া স্পোর্টিং। দুদিন ধরে দারুণ খেলে ওরা রানার্স হয়েছে, রানার্স উইনার্স একজনকে তো হারতেই হবে, নইলে একজন জিতবে কি করে। দারুণ খেলেছে, খেলায় হার জিত আছে। আগেরবার এরা জেলায় চ্যাম্পিয়ন হয়েছিল। যাই হোক, এবারে নতুন সুযোগ আমাদের মোল্লাবের ইদু সোসাইটির জন্য। এবার আমার উইনার্স ট্রফি আমি স্যারকে বলবো, শান্তনু সরকার আপনারা একটু আসুন স্যার, একটু এসপি সাহেবকে বলবো একটু মৃগালা ইদু সোসাইটি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল প্রাইজটা নিয়ে যাবে মৃগালা ইন্ডিভিজুয়াল প্রাইজটা। একটু দাঁড়ান, একটু স্যার, এক সেকেন্ড। মৃগালাকে ডাকুন, জ্যাকেটগুলো কোথায়, জ্যাকেটগুলো আমি উইনার্সদের ইন্ডিভিজুয়াল প্রাইজটা দিতে বলবো, একটু উইনার্সদের ইন্ডিভিজুয়াল প্রাইজটা, ইন্ডিভিজুয়াল প্রাইজ। এবার যার জন্য তো প্রতিজ্ঞা, এই ট্রফিটা সবাই একটু হাততালি দেবেন। আমি ট্রফিটা সবাইকে মিলে একটু তুলে দিতে বলবো মৃগালা ইদু সোসাইটির জন্য। সিচিয়াস ফর ডানকুনি থানা, সিচিয়াস ফর মোল্লাবের ইদু সোসাইটি। দারুণ ওয়েদার। আমি আমাদের এই অনুষ্ঠানের প্রায় সমাপ্তির জায়গায় চলে এসেছি। আমি আমাদের যার উদ্যোগে, প্রধান উদ্যোগে আজকের এই প্রোগ্রাম দুদিন ব্যাপী, আমি আমাদের মাননীয় আইসি সাহেব শান্তনু সরকারকে বলবো দু এক কথা বলে আমাদের এই দুদিন ব্যাপী প্রোগ্রামের শুভ সমাপ্তি ঘটাতে। সবার প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই সঞ্চালক হিসাবে, আমি কল্লোল বাবুকে ধন্যবাদ জানাই। তারপরেই ধন্যবাদ জ্ঞাপন করব এই টুর্নামেন্ট কমিশনার্স কাপ আয়োজন করার জন্য ডানকুনি থানার আমার যে সমস্ত সহকর্মী বৃন্দ এবং হেডকোয়ার্টার থেকে যারা এসেছেন প্রত্যেককে, সেই সাথে ধন্যবাদ জানাবো যে সমস্ত ওদিকে সাতঘড়া মাঠ এবং এখানে মোল্লাবেড়ে মাঠ, এই দুটো জায়গায় আমাদের কমিশনার্স কাপের খেলা হয়েছে, সেখানে যারা অর্গানাইজ করেছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো এত অঞ্চলের সকল দর্শককে যারা মাঠ ভরিয়ে দিয়েছেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছেন। এছাড়াও যে সমস্ত দলগুলো এখানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকটা প্লেয়ার এবং অর্গানাইজিং বডিকে ধন্যবাদ জানাবো। যাদের থেকে আমরা
এই স্টেজ তৈরি করতে পেরেছি এবং সাউন্ড সিস্টেম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো বিভিন্নভাবে, সেটা তাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে যারা আমাদেরকে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আজ মঞ্চে উপস্থিত যে সমস্ত আমাদের বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন, আমি প্রত্যেকের নাম স্পেসিফিক্যালি বলছি না, তাও যাদের কথা না বললেই নয়, ভারতবর্ষের দিকপাল ফুটবলার অর্ণব মণ্ডল আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছিলেন, তাকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের গৌতম দে মোহনবাগানের বিশিষ্ট প্লেয়ার, ওনাকে ধন্যবাদ জানাই। তিলক দাকে ইস্টবেঙ্গলের অন্যতম কর্ম সমিতির সদস্য, ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় লাহিড়ী বাবু উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। হাজি সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমাদের চেয়ারম্যান ম্যাডাম, ভাইস চেয়ারম্যান স্যার উপস্থিত হয়েছিলেন এখানে, এছাড়াও রাজবাবু আছেন। তাছাড়া আমাদের এই কমিশনার্স কাপ অর্গানাইজ করতে গিয়ে আমরা ডানকুনি মিউনিসিপ্যালিটি, রিষড়া গ্রাম পঞ্চায়েত, রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে সমস্ত সহযোগিতা পেয়েছি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আশরাফ ছিল এখানে, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিরাজবাবুর কথা আলাদাভাবে না বললেই নয়। উনি যেমন অর্গানাইজিং বডি, তেমনি এই দলের হয়ে যেভাবে উনি কাজ করেছেন ফুটবল টিমের হয়ে, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এই মাঠটাকে তৈরি করার ক্ষেত্রে ওনার বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়া কল্লোল বাবুর কথা আলাদাভাবে শুধুমাত্র সিআইসি ডানকুনি মিউনিসিপ্যালিটি বলে নয়, পরাজিত দলের 3 বারের সদস্য হিসাবে উনি এখানে উপস্থিত আছেন এবং সব দায়ভার নিজের কাঁধে নিয়ে ওনার দেখে বোঝা যায় যে উনি কতটা দায়ভার গ্রহণ করেছেন। আমি ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সর্বশেষে আমাদের এই কমিশনার্স কাপের অর্গানাইজ করতে গিয়ে যাদের সুপারভিশনে আমরা এটা করতে পেরেছি, আমার মাননীয় এসিপি সাহেব মোহাম্মদ আলী রাজা WPS এবং মাননীয় ডিসিপি সাহেব শ্রী অর্ণব বিশ্বাস IPS, ওনাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই আমাদেরকে ঠিকঠাক মতো গাইড করার জন্য এবং এই টুর্নামেন্টকে সফল করতে আমাদেরকে অভিভাবকত্ব করার জন্য। সর্বোপরি আমাদের মাননীয় কমিশনার সাহেব, যার নামে এই টুর্নামেন্টটা চলে, অর্থাৎ কমিশনার্স কাপ, যার নির্দেশে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি এবং সাধারণ মানুষের সাথে একটা ভালোবাসার সম্পর্ক, একটা হার্দিক সম্পর্ক আমরা তৈরির পথে অগ্রসর হয়েছি, তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই। আর সব টুর্নামেন্টটাকে যারা পরিচালনা করেছেন, আমাদের রেফারি, লাইন্সম্যান বন্ধুরা, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। যদি কারো নাম বাদ থেকে থাকে তাহলে ক্ষমা করবেন, নিজ গুণে ক্ষমা করবেন। আপনাদের প্রত্যেকের সহায়তা ছাড়া আমরা পুলিশের পক্ষ থেকে বা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে বা কোনো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা, এত কম সময়ের মধ্যে এই লেভেলের টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। তাই জনতা জনার্দন, এই ডানকুনি থানার সকল সাধারণ মানুষ, ফুটবল প্রেমী সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আপনাদের সাথে এই মেলামেশার সুযোগকে আমরা কখনো নষ্ট করতে চাই না এবং নষ্ট হতেও দেব না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।